গণতান্ত্রিক ভাবে নিরপেক্ষ ভাবে নির্বাচন হবে। তাহলে উনি একজন ডক্টরেট মানুষ, আমরা বিশ্বাস রাখি উনি ওয়াদার পর খেলাপ করবে না। এখন থেকে আমাদের নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। এই নির্বাচনকে করতে গেলে আমাদের আপনাদের যে কমিটি, আমরা যে কমিটি করছি গত 17 বছর আমরা কমিটি করছি, কিন্তু একটা জিনিস হচ্ছে কি, আমরা অত খোলা মাঠে করতে পারি নাই, আমাদের করার সুযোগ দেয় নাই তৎকালীন সরকার, আমরা করি নাই, পারি নাই। তাই বলে আমরা কমিটি করি নাই এমন নয়, আমরা স্কুলে করেছি, আমরা বিভিন্ন জায়গায় করেছি, করি আমরা করছি সেই কামরুদা সাহসী নেতৃত্বে। পুলিশ বাহিনী আমাদেরকে ধাওয়া করেছে, দাঁড়িয়েছিলাম, লাঠি পিঠে খেয়েছি, কত বংশ পরিষদ লোকরা নির্যাতিত হয়েছে। আমি মুক্ত, আমার বাড়ি বর্ধন বাড়ি, আমার 200 বছরের ঐতিহ্য লালিত আমার দাদা মোর হাজি আফনাইল মজুমদারকে আপনারা ছিলেন, তার জাতের গায়ে লাঠি পিঠা হয়েছে। পুলিশ আমাদেরকে করে নাই। আমার ছেলেও একজন বড় অফিসার, সে স্বাস্থ্য বিভাগের অফিসার, তাদের কাছে কোনো ভেদাভেদ ছিল না, তাদেরকে আর আমাদের মূল্যায়ন করে নাই। আমার মতো হাজার হাজার ওয়াহিদুর রহমান হাজার মুক্ত লাঠি পিঠে গিয়েছে, অনেক লোক কারাবরণ করেছে। আমাদের প্রিয় নেতা কামরুদা সাহেব মিথ্যা মামলায় 9 মাস উনি কারাগারে আবদ্ধ ছিলেন। ওনার জামিন হয়ে জামিন ক্যান্সেল করে, জামিন হয়ে জামিন ক্যান্সেল করে, কিন্তু এই লোকটা বিচলিত হয় নাই, 14 গ্রামকে ছাড়ে নাই, 14 গ্রামের সাথে আছে। ওনার পরিচয় ছিল উনি বিএনপি করে, বিএনপির একজন নেতা। আমি কাশীনগরকে আবার বলবো, আপনারা ওনাকে, আপনার সন্তানকে, আপনি বিএনপি পরিচয় থেকে আপনার ভাইয়ের পরিচয়, আপনার সন্তানের পরিচয় আপনার কাছে অনেক বেশি হতে হবে। তাই ঐক্যবদ্ধ হন। আমি সারা কাশীনগরবাসীকে, দলমন্ত্রী সকলকে আমি আহ্বান জানাবো, এই যে কমিটি করছি আমরা, গণতান্ত্রিক নিয়ম, আওয়ামী লীগ দেখেছি তারাও এরকম কমিটি করছে, লোক জড়া হয় নাই। মজুমদার সাহেব বলছে কাশীনগর আব্দুল আলীম সভাপতি, তারপরে আরেকজন নাম হচ্ছে আব্দুর রহিম সভাপতি, উনি যা বলছে তা হয়ে গেছে। গণতন্ত্রের কথা তারা সারা বছর বলছে, তাদের গণতন্ত্র তাদের ভিতরে ছিল না। আমরা পূর্ব গণতন্ত্র ছিল 17 বছর, আমাদের গণতন্ত্রের জন্য আমাদের সে যুদ্ধ হয়েছিল। এই গণতন্ত্রের জন্য আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মী, আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এই অসুস্থ মহিলা, উনিও সে জেল ছেড়েছে অন্যায় ভাবে। যেখানে যে টাকার প্রতি ওনাকে অভিযুক্ত করছে, ব্যাংকের টাকা 3 গুণ হইয়া কোটি কোটি টাকা আরো বেশি হয়েছে, মিথ্যা মামলায় ওনাকে দিয়েছে। উনি দেশ ছাড়ি পালন করেন নাই, উনি দেশ ছাড়ি যায় নাই, উনি আমার বাংলাদেশের মানুষকে ছেড়ে যায়। সেক্ষেত্রে আগামী দিন আমাদের কাছে উনি চিকিৎসার জন্য গেছেন, উনি ইনশাল্লাহ আসবে। আল্লাহ যেন ওনাকে সুখে শান্তিতে দেশে নিয়ে আসে, আমরা সবাই দোয়া করব। আমি কথা সংক্ষিপ্ত করে তা ফেলছি। গণতন্ত্র আমার দলের মধ্যে আছে, গণতন্ত্রের জন্য আমরা আন্দোলন করছি, গণতান্ত্রিক ভাবে আমরা আজকে ওয়ার্ড কমিটি আমরা করতে যাচ্ছি। আমাদের মধ্যে কি আমার সবচেয়ে বড় খুশি লাগবে, অনেক নেতা তো আছে, আমাদের অনেক উপযুক্ত আছে ওয়ার্ড কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি হওয়ার জন্য, কিন্তু আমাদের একটা লিমিটেশন জায়গা আছে। তবে আমাদের আরো কিছু জায়গা আছে, আমাদের ইউনিয়ন আছে, আমার ইউনিয়ন আছে, থানা আছে, যারা যারা আজকে ওয়ার্ডে অন্তর্ভুক্ত করতে পারবেন না সবাই। আমরা আগে যে ওয়ার্ডে করতাম 21 জন 31 জন, আমাদের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট তারেক রহমান সাহেব উনি সিদ্ধান্ত দিলেন, বললে এখন থেকে 51 জন আমাদের কমিটিতে অন্তর্ভুক্ত করবেন ওয়ার্ডে, তার মধ্যে 15% থাকবে মহিলা। 15% আমরা হিসাব করে দেখছি 7.65 মানে 8 জন করে মহিলা অন্তর্ভুক্ত থাকবে আমাদের এখানে। আজকের কমিটি কিছুক্ষণ পরে আমি কমিটি সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করতে আমি আসবো। আমি বলতে চাইছি এখানে কেউ আপনারা কেউ হলেন না, এটা সবচেয়ে বড় কথা না, সকলে যান। আমরা এখন থেকে সবাই ওয়াদা করতে হবে, আমাদের এখন থেকে চিন্তা করতে হবে, আমরা সকলেই করবি আমাদের নেতা একমাত্র কামরুদা। তাহলে আমাদের মধ্যে পদের নিয়ে কোনরকম বাড়াবাড়ি হওয়ার ইয়ে নেই। যারা এখানে আমাদের, আমরা এখন যারা আমাদের নেতৃবৃন্দরা ওয়ার্ডে স্থান পাবে না, আমরা ইউনিয়ন ওনাকে সর্বোচ্চ অবস্থা আমরা নিয়ে যাবো ইনশাল্লাহ। এবং ইউনিয়ন থেকে যা পাবে না তাদেরকে আমি থানায় নেবো। আমার তো বয়স হয়েছে, আমরা জায়গা খালি করে দেবো। আমার মতো হাজার হাজার বয়সের এখন খালি হয়ে যাবে ইনশাল্লাহ, আমার ভাইয়েরা সেখানে যাবে, এই তরুণদের আগামী দিন দাঁড়াবে। আমি আপনাদের কথা বলবো, একটা কথাই বলতে চাই, সরকার সমালোচনা করতে চাই নাই। আপনি
আমাদের আয়ের সাহেব যখন জোটে উনি নির্বাচন করছিলেন, করার পরে আমি উত্তর দিকে যেহেতু জোটের দায়িত্ব, কামরুদের সাথ ছিলেন, আমি ছিলাম, আমরা সব আমাদের হাইকমান্ডের কথা আমরা শুনছি, আপ্রাণ আমরা কাজ করছি। ওই সময় একটা জরিপ ছিল 14-15,000 ভোট ছিল জামাত ইসলাম সারা চট্টগ্রামে। আমার বিএনপি তখন জরিপ ছিল 60,000, তাহলে হইল কত? 65,000। কত? 75,000। আমরা হিসাব ছিল 75,000। রেজাল্টটা কি হলো? সেই তাহের সাহেব 1,08,000 ভোট পেয়েছে। এখন সেই গুণাবতীতে তাসের রাজত্ব হয়েছে, আমপাড়াতে তাসের রাজত্ব হয়েছে। উনি সেখানে ভোটের অ্যাক্টিং করতে যাইয়া রাজবল্লভপুর একটা কেন্দ্র, আওয়ামী লীগ সেখানে 70% ভোট আওয়ামী লীগ, সেখানে আওয়ামী লীগ মাত্র 5 ভোট পেয়েছে। কত ভোট পেয়েছে? 5 ভোট। তাহলে কি করছে সেখানে? সকল ভোট ওনারা সিলভারে নিয়ে গেছে। এইভাবে দেখা গেল 35,000-এর ঊর্ধ্বে ভোট নিয়ে গেছে। এবার কি সুযোগ আসবে? আপনারা করতে দিবেন না? করতে দেওয়ার কোনো সুযোগ নেই। জনগণের ভোটের অধিকারের জন্য তো আমার ছাত্র ভাইরা রক্ত দিয়েছে, আমার দলের লোক রক্ত দিয়েছে, কত লোক মারা গেল। এই নির্বাচনের জন্য এই নির্বাচন হবে না। জনগণের ভোট জনগণের দিবে, এতে কোনো সন্দেহ নেই। অতএব আর কেন্দ্র দখল করা চলবে না। তারপরেও আমরা সিদ্ধান্ত নিয়েছি সারা চট্টগ্রামে ন্যায়মান প্রতিরোধ কমিটি আমরা গঠন করবো ইনশাআল্লাহ। আমি আপনাদের কাশীনগর যুব দলের সেই ময়দানে বললাম, আজকে আপনাদেরকে সাক্ষী করি বললাম, আমি মৃত্যুকে পরোয়া করি না। বয়স 65 হয়ে গেছে, আমার লোকের অনেক লোকে মরে গেছে, আমার লোকের অনেক লোক শয্যাশায়ী হয়ে গেছে। আল্লাহ আমাকে এখনো রেখেছে, জানি না আমি বাকি জীবন দেখে যেতে পারবো কিনা। বাকি সময়টা যদি দেখে যেতে পারি, আমি যত কাজ করছি আমি নিজেকে সার্থক মনে করবো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্তত এটা চাই, আল্লাহ একটা বার এই চট্টগ্রাম দানে শিখে কামরুলের নেতৃত্বে বিজয়টা একবার দেখাই দাও। তাই আমি বলবো, আজকে আপনার ওয়ার্ড যত শক্তিশালী হবে, আপনার বাড়ির পাশে কেন্দ্র, আপনার ভোটারকে আনতে হবে, ভোটারকে আপনি বুঝাতে হবে, তাহলেই তো আপনার এই কমিটি শক্তিশালী হবে। আর কমিটি যদি শক্তিশালী হয়, তাহলে আপনারা ভোট ব্যাংক সৃষ্টি করতে পারবেন। কাশীনগর বাসীর কাছে যান, যাই বলেন, আজকে যে বক্তব্য দিচ্ছি সেটা বলেন, বিরক্তি করে কথা বলার দরকার নাই। কাশীনগর আমাদের ফাউন্ডেশন, এই ফাউন্ডেশন ভিত্তি রচনা আপনাদের করতে হবে। আজকে যারা কিছুক্ষণ পরে প্রেসিডেন্ট সেক্রেটারি হবেন, আপনাদের কাছে আমি একটা আকুতি রাখবো, ভাই আপনাকে ফাউন্ডেশন সৃষ্টি করার জন্য প্রথম কিন্তু কি করে আপনি ফাউন্ডেশন দেওয়ার আগে দিয়া ফাইলিং করা হয়। আপনার ফাইলিং, আপনি শক্তিশালী হতে হবে। যদি আপনি শক্তিশালী না হন, আগামী 1 মাসের ভিতরে আমরা এই কমিটি আবার ডিজন করে দিব। আপনার শক্তিশালী হতে হবে। সকল অহংকার, সকল গরিমা ছেড়ে আপনি নেতৃত্ব দিবেন, মানুষকে বুকে বুকে করে নিবেন, তার দুঃখ কষ্ট শুনবেন, তার পাশে থাকবেন এবং তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবেন। বাংলাদেশ জাতীয়বাদী দল চট্টগ্রাম তথা সারা বাংলাদেশে আজকে প্রথম সারির একটা দল। অতএব মানুষের প্রত্যাশা অনেক বেশি। এই প্রত্যাশা পূরণে আপনি কাশীনগরের এই ওয়ার্ডের আজকে যারা আছেন তারা সহ সারা কাশীনগরবাসীকেই আমি আহ্বান জানাবো, আপনারা এভাবে কাজ করে যাবেন। ভাইয়েরা আমার আরেকটা কথা বলতে গেলাম, আজকে হিলালনগরের অনেক মহিলারা তো নাই, কত অনেক পুরুষ আসতে পারে নাই। আমি আপনাদের কাছে একটা অনুরোধ জানাবো, যার যে পাশে আছে আপনি অন্তত কালকে সকাল থেকে যতক্ষণে পারেন বলবেন যে কামরুলহুদা সাহেব উনি একজনকে প্রতিনিধি করে এখানে পাঠাইছেন, উনি কামরুলহুদা সালাম আপনাদেরকে জানাইছে আপনাদের এই গ্রামগুলোতে হিলালনগর সহ এই ওয়ার্ডে যারা আছে সকলকে, সকল নরনারীকে কামরুলহুদা সাহেব শুভেচ্ছা আপনারা জানাবেন। ঠিক আছে কিনা? প্রিয় ভাইয়েরা আমার, অনেক রাত্র হয়েছে, অনেক কিছু বলার ছিলাম। আমি নিজেও কয়েক বেশ কিছুদিন অসুস্থ, তো যার জন্য আমি আর এটাকে বাড়াবো না। আমার কাছে স্লিপ দিছি, আপনারা প্রয়োজনে দিতে পারেন।
একটা স্লিপ আসছে আমার কাছে, আমি এখানে লিখছি সভাপতি এখানকার একটা লোকের নাম এসেছে, ওনার নামটা এসেছে আব্দুর রব সরকার মজুমদার। আপনি কি আছেন এখানে? কোথায় দেখি আপনি?